দরজাটা ভালো আসবে। পর্দাটা দেন না, পর্দাটা দেন না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উপরে আসতে পারবেন না ওই যে না আসলে তো আমরা জানবো কিভাবে আসছে কোন জায়গায় জানেন পাঠিয়ে দেন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমি আমাদের আগমন তপন ভাই পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা এই সোজাই দাঁড়ান, গায়ের মধ্যে ভিতরে দাঁড়ালে দেখা গেল। একটু Aynen 11. এই যে বাংলার জমিন। এটা এই নীল গাড়িটা কোথায় নিয়ে যাবে বলছে না? আজাদ ভাই একটু তাকান। আজাদ ভাই আমার কিছু প্রবলেম মুস্তফা আমাদের পরিষদের বিশিষ্ট একজন। আমি একসময় আমরা বললাম যে আমরা যারা ওনার পাশে বসে ওনার সঙ্গে একটু কথা বলতে পারিনি, তারা একান্ত পরিবেশে কথা বলার জন্য আসলে ওনার আর একটি প্রোগ্রাম আছে। আমরা খুব সংক্ষিপ্তভাবেই ওনার সাথে সময় কাটাবো। আমি একটু আমাদের পরিষদের সাংবাদিক সভাপতি। আমি আজকেই বাসে আছি। আসসালামু আলাইকুম। আমি এম জহির, আমি আজকের বার্তায় কাজ করি। ইয়াকুদ্দিন সুমন, দৈনিক বরিশাল বার্তা। আসসালামু আলাইকুম। আমি সালমান আজিম, বরিশাল। আমি ডাক্তার আব্দুল জলিল, শেরপুর থেকে আসছি। না না অবসর গ্রহণ
দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদকের দায়িত্ব। ঠিক আছে। সাহিত্য জগতেও আমার খুব খারাপ লাগছে আজকে ওর অসত্য শরীর থেকে। ওর স্বাস্থ্য কখনোই তো খুব ভালো বসেছে, জিতেদাকে ছিল তখন ওর স্বাস্থ্য খারাপ, কিন্তু আজকে দেখে আমার খুব খারাপ। ওর কবে আসছে জিজ্ঞেস করে কিন্তু চিনতে পারে না, তোকে চোখে মাহমুদের দীর্ঘ জীবন কামনা করছি। আলোচনা করি, এত বেশি গর্ব অনুভব করি যা বলার মতো। তো মানুষ যুগে যুগে কালে কালে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু। আমার আগে আগে থেকে ছিল, আমি চোখে খবর দেখতে পাই, আপনাদের সবার চেহারা আমি স্পষ্ট দেখছি, সেটা পাচ্ছি না দেখছি। পক্ষে আমার কিছু বয়স হয়ে গেছে না, এখন আমার বাড়িতে ব্যথা হচ্ছে, খুবই ব্যথা হচ্ছে। তো আমি বই করছি, বরিশাল প্রেসক্লাবে তো দ্রুত আমি তো অবসর এসেছি, পেশা আমার সাংবাদিকতা। এখন আমি লিখে খাই এবং সেটা পত্রিকায় লিখি, এটি আমার প্রধান রোজগার এবং ভালোই আছে, ভালোই আছে। শারীরিক অসুবিধা ছাড়া এই কয়েকদিন আগেও আমার কোনো অসুখ বিসুখ ছিল না, কিন্তু সম্প্রতি একটু কাবু হয়ে পড়েছি। তো আমি তো একটা দাবি করি, সচেতনভাবেই রাজনৈতিকভাবে শিক্ষিত করাবো। একটা রাস্তা আছে, এটার নাম হলো গুর্খা ডাক্তার। ওই এলাকাটায় ওই একজন, আমি কত বুঝতে পারছি যে কি কবিতা লিখেছি, সবকাল ছাপ প্রথম ছাপ জাফর ভাই একটাকে পড়লেন, সাতটা কবিতা পড়ে আগেও আমি বহুবার বেশ করেন আমার জন্য অথবা আমাদের অনুপ্রেরণা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, করতালির মাধ্যমে আমাদের শিল্পীদেরকে সংগঠন প্রাণ এই সংগঠন সেরা শিল্পী গোষ্ঠী অপসংস্কৃতির বিপরীতে সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চা করে সারা বাংলাদেশে আমার মোবাইলটা চার্জ দিয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বক্তব্য আপনাদের মাঝে আপনাদের হৃদয়ে পৌঁছার জন্য কোনো আশেপাশে নয়, যে আমাদের প্রোগ্রামটা উদ্বেলিত ঠিক সেই মুহূর্তে 1978 সালে প্রতিষ্ঠিত হয় এরা শিল্পী গোষ্ঠী। যখন এই শিল্পী গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন অনেক বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে আগে পা করে এরারসি আজ 30 বছর পূর্তি উৎসব উদযাপন করছে। আপনাদের সহযোগিতার কারণেই এটা সম্ভব হচ্ছে। আমরা আশা করছি
করছি হেরাত রশি যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষের মাঝে ইসলামী সংস্কৃতির বিকাশ ও লালনে অগ্রণী ভূমিকা পালন করে যাব। এই উপস্থিতি আপনারাও অনেক কিছু জানেন। আমাদের সংগঠনের সাবেক অনেক পরিচালক এখানে অনেক ত্যাগ প্রতিষ্ঠা রেখে গেছেন। আমরা আজকের এই উৎসবের দিনে অত্যন্ত হৃদয়গ্রাহী চিত্তে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মেহউদ্দিন আহমেদ ভাইকে। এছাড়াও আমাদের অনেক পরিচালক দেশে এবং দেশের বাইরে কর্মরত আছেন। আমরা এই অনুষ্ঠানে প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। অনেকে এসেছেন এবং অনেকে না আসতে পারলেও এই উৎসবের সফলতা কামনা করেছেন। আমার পরামর্শ থাকলো হেরাত রশি এ পর্যন্ত 6টি অডিও অ্যালবাম এবং সিডি প্রকাশ করেছে। আদর্শিক গানগুলি তাহলেই আমরা আমাদের সংস্কৃতি বিকাশে সহযোগিতা করতে সক্ষম হব। এই পর্যায়ে আমি একটু ভালো অনুরোধ করি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। সুধীমণ্ডলী, আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধাভাজন মেহমান শেখ আবুল কাশেম মিঠন আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, সংবাদ পাঠক, বাংলাদেশ টেলিভিশন বেতার। আমাদের মাঝে উপস্থিত আছেন চেনার সুযোগ হয়েছিল সেই ব্যক্তিত্ব জনাব ডাক্তার আব্দুল জলিল। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আয়ের প্রচণ্ড স্লোগান ধ্বনিত হচ্ছে। এর মধ্যে আজকের এই আয়োজন নিঃসন্দেহে আপনি উপলব্ধি করবেন যে আয়োজন চালিয়ে যাওয়া কতটা কঠিন মনে হচ্ছে। আমি বলবো এর চেয়েও কঠিন সময়ের মধ্যে এর চেয়েও অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে হেরাত রশি শিল্পগোষ্ঠী 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রেই এই ইসলামী সংস্কৃতিকে জানা এবং চেনা একটা দুঃসাধ্য ছিল। যখন সেই সময়টা ছিল এমন, মানুষ ইসলামী সাহিত্য বলতে বুঝত যে মকসুদুল মুমিনিন। আজকের তৃতীয় বিশ্ব যুদ্ধ যদি আমরা বলি যে সাংস্কৃতিক বিজাতি পর্ব সালাতুল মাগরিবের আগে শেষ করার চিন্তা ভাবনা করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত উপপরিচালক, চলচ্চিত্র নায়ক, চলচ্চিত্র লেখক সমিতির সাবেক সভাপতি, আমাদের কাছে যেটা আমাদের বিপরীত নাটকে দেখি, টেলিভিশনের নাটকে দেখি, পত্রিকার পাতায় স্কুল চিত্রের মাধ্যমে দেখি, টেলিফিল্মের একটা রূপ। সংস্কৃতি আরো ব্যাপক। শুধু আমি একটু বলতে চাই, ওয়াজ মাহফিল, পুঁথি পাঠের আসর এবং অত্যন্ত গজল, ওয়াজ মাহফিলের আগে গজল, যেটাকে আমরা এখন ইসলামী সঙ্গীত বলি, এগুলো অত্যন্ত ব্যাপকভাবে তখন হতো। এর বিপরীত পক্ষে যে সমস্ত অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলোকে চ্যালেঞ্জ করে এগুলো হতো বলেই মেনে চলত। কারণ আল্লাহ দেওয়া আইন ব্যবস্থা থেকে আল্লাহ সেই মতবাদ প্রসার হয়েছিল, সেটাই ছিল সুস্থ সংস্কৃতি। আর আজকে আমাদের মতো দেশে
বাঁচতে হলে এখন এই শতাব্দীতে বাঁচতে হলে বিশ্বাস ইমান থাকতে হবে। আমার ইমান থাকতে হবে, ইমানের সাথে মিশ্র থাকতে হবে। এইভাবে আমার আগামী শতাব্দী হবে ইসলামের। এবং আপনাদের সালাম জানাচ্ছি। এখন কথা হলো যে পরিস্থিতিতে এমন হয়ে গেছে যে আপনারাও আমি শুধু একটা কাজ করতে পারি, সেটা হলো যে এই অবস্থায় আমি একজন কবি নই, আমি একজন কবিতা পড়ে আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বল বিকাশ করি হরিণ বলতে বাদে সাদা পালক বকরা দেখায় পাঠ করে ফিরিয়ে দিন ভাই আমার নাম জয় নিয়ে ঘরকে সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের একটি পর্যায়ে শিক্ষার্থী বিতরণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমেই আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি কবি আলম তাকে বরণ করে দিচ্ছি। সম্মানিত সভাপতি আমরা আবারও করতালের মাধ্যমে আজকে এই সেগমেন্টকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আশা করব আপনারা সকলে মিলে এই নতুন অডিও সিরিজটি আপনাদের বাসায় আপনাদের পরিবারের সুস্থ সাংস্কৃতিক বিকাশে আগামী দিনে পথ চলার পথে হিসাবে অপসংস্কৃতির মোকাবেলায় এই সিরিজখানা আপনাদেরকে পথ প্রদর্শনে সহযোগিতা করবে। আপনারা সকলে এই সিরিজটি সংগ্রহ করবেন বলে আমি আশা করছি। প্রথিতযশা কবি সাহিত্যিক উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেরার গোষ্ঠী শিল্পী গোষ্ঠীর 30 বছর পূর্তি হলো আজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল এমন এক সময় যখন সুস্থ সংস্কৃতি চর্চা বহির্গত হয়েছিল এবং আজকে দীর্ঘ 1000 বছরে সমগ্র পৃথিবীর বুকে আপনাদের কাছে আমি সামান্য কিছু সময় চেয়ে নিচ্ছি। আমরা আমাদের মঞ্চটা কিছু পরিবর্তন করবো আপনাদের জন্য এবং আমাদের জন্য, উভয়ের জন্য আমাদের এই মঞ্চটা একটু সময়ের জন্য পরিবর্তিত হবে। যে মায়া
তোমার ভালোবাসা চাই, তোমার ভালোবাসা
অপরিচিত কারোর সাথে অতি আলাপ না করাটাই অনেক ভালো। সেই দর্শক, আমরা শিখি, অনেক কিছু শিখি। Ah!
মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি সত্য মিথ্যা বোঝো না। তুমি কি মাঠ দেখোনি সকল ভরা, দেখোনি বৃক্ষ কেমন সবুজ করা, তুমি কি মাঠ দেখোনি ফসল ভরা, দেখোনি বৃক্ষ কেমন সবুজ করা, পাখিদের গান কি তুমি শোনো না। এত কিছু চতুর্দিকে করলো কে সৃজনা, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাস বুকে নাও না, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাস বুকে নাও না। ভালোর বিজয় চাও কি তুমি, ভালোর বিজয় চাও কি তুমি, হবে কেন হকের পথে যোজনা। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন টক শো চতুর্থ মাত্রা। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একটি রাজনৈতিক দলের অনেক বড় দুজন প্রতিনিধি সাংবাদিক। আমার ডানে রয়েছেন জনাব ফজলুর রহমান এবং আমার বামে রয়েছেন সাব্বির আহমেদ। আর শুধু দর্শক আমরা জানিয়ে রাখছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা যদি আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে চান তাহলে আপনার টেলিভিশন সেটের নিচে নাম্বার 019885246 থেকে 7 পর্যন্ত আপনারা গান করতে পারবেন। শুধু দর্শক, তো আমরা শুরু করছি আমাদের টক শো। প্রিয় অতিথিবৃন্দ, আপনারা বেশ কয়েকদিন হলো যে আমরা ঈদ কাটিয়ে এসেছি, তো ঈদ কেমন কাটলো? মোটামুটি ভালোই কেটেছে, তবে পাশাপাশি পুজোটা আমরা খুব ভালোভাবে করছি। কিন্তু আমরা কি সুন্দর একটা পুজো মণ্ডপ করেছি, এর সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী মানে প্রশাসনিক যে সুবিধা ওরা আমরা মোটামুটি ভালোভাবে করেছি। তবে কোনো জঙ্গি গোষ্ঠী এসে আপনার দেখবেন বিভিন্ন হামলা করেন, যাতে না করতে পারে এই জন্য আর কি আমরা আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সময় জঙ্গি গোষ্ঠীরা এসে হামলা করতে পারে। এটা তো কোনো মানে জনসভা নয়, মঞ্চ নয়, আমরা লাইভ টক শো করছি। তো প্রিয় দর্শক, তো আমরা অন্য কি প্রসঙ্গে যেতে যাচ্ছি, অর্থাৎ আমরা দেশের একটি পরিস্থিতি বলছি যে আমরা পত্র পত্রিকা
পত্রিকা দেখছি জনগণ বলছে দেশে নাকি এখন চাঁদাবাজিতে ছেয়ে গিয়েছে, এ কথাটা জনগণ বলছে বা পত্রপত্রিকা বলছে। তো এদিকে আপনি কিভাবে দেখছেন এবং পদক্ষেপ দিচ্ছেন কিভাবে? আসলে আপনার কথাটা আমি মেনে নিতে পারছি না। মানুষ এই যুগে আমার মনে হয় যে মানুষ মায়ের কোলে যেভাবে শান্তিতে থাকে এভাবেই আছে, কোনো চাঁদাবাদের এরকম ভুল লাগে। আমি তো বুঝতে পারছি যে দেশে আপনার কথা শুনবো, একটা কল নিয়েছি। হ্যালো হ্যালো হ্যাঁ দর্শক, আপনি আপনার টেলিভিশন দর্শক আপনি আপনার টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে দিন। দর্শক, আপনারা জানেন কবি মতিউর রহমান মল্লিক, আমাদের সবার প্রিয় মল্লিক ভাই, খুবই অসুস্থ। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কবি মতিউর রহমান মল্লিকের তুলনা কবিতা থেকে, আকাশের সাথে তুলনা দিলাম, লুকালো সুদূরে নুয়ে, তুলনা দিলাম সাগরের সাথে, মাটিতে পড়ল শুয়ে। ভাবলাম যেই আসলে সে ঠিক পাহাড়ের বিশালতা, বোবা হয়ে গেল জনমের মতো হারালো চঞ্চলতা। উপমা খুঁজতে সূর্যের কাছে বিকেলের দিকে গেলে
রাতের আধারে পালালো চালাক চাঁদকে একাকি ফেলে। গহীন বনানী তোল পার করে মিল খুঁজে খুঁজে শেষে দাঁড়ালাম দিক দিগন্ত হারা ফসলের মাঠে এসে। নদী ছুঁয়ে আসা হাওয়ার হেয়ালি কানে কানে এসে বলে, মরু মালভূমি পার হয়ে যাও পারস্য দেশে চলে। সেখানে অনেক পুষ্পের সাথে মিলিয়ে ঝুলিয়ে দেখো, যদি তুলনার পাও কিছু তবে কবিতায় বেঁধে রেখো। ভোরের সততা হাতে মুখে মেখে তেহরান থেকে সরে দামাভানদের গোলাপ বাগানে বসলাম অকাতরে। ফুলে ফুলে চুমু খেতে খেতে মরে ঠোঁটে ধরে গেল জ্বালা। সহসা সে এক অলি এসে বলে, পালা এখনই পালা। কোথায় পালাই, পালাবো কোথায়? সিরাজেই অবশেষে স্বপ্নের কিছু কাজ করে সাদির সম্মুখে এসে দাঁড়ালাম যেই অমনি সাধক মহাকবি মহাকাশ আকাশ পাতাল ঝোঁক। প্রিয় দোস্ত, মোর নিজের তুলনা নিজেই দিয়েছে শোনো। তোমাদের মতোই মানুষ আমি তো, নই যে অন্য কোনো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুই ভালো আছি, আপনারা কেমন? মুই ভালো আছি, আপনারা কেমন? ভালো তো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া যে আমি এখানে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কিছু উপস্থাপন করার সৌভাগ্য হয়েছে। এজন্য যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি মহাব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা, মস্তক অবনত চিত্তে। হৃদয়ে প্রভু নাম জীবজি, আকাশের মতো আখি, আকাশের মতো আখি, বাদল বরিশনে, হৃদয়ে প্রভু নাম জীবজি, হৃদয়ে প্রভু নাম জীবজি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবী বদলে যাচ্ছে, সবকিছুই বদলে যাচ্ছে। 2004 সালে যখন এখানে এসেছি তখন আমার চুল লম্বা ছিল, এখন চুল লম্বা নেই, চুল ছোট করেছি। আমরা বদলে যাচ্ছি, আপনারা বদলে যাচ্ছেন। 100 বছর পরে কি যে হবে আমরা কিছুই জানি না। হয়তো এরকম হবে যে আমাদের হাত পা খুলে রাখা যাবে। আমরা হয়তো কোথাও যাচ্ছি, প্রচন্ড ভিড়, আমাদের হাতটায় স্ক্রু দিয়ে খুলে রাখলাম। এরকম হতে পারে, ডিজিটাল যুগ হতেই পারে। আমরা চমৎকার একটা ছড়া শুনেছি, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম করি সকলে ফুটে। আচ্ছা, আমরা যে সবাই বদলে যাচ্ছি, সবাই বলছি যে বদলে যাব বদলে যাব, আসলে আমরা কতটা বদলিয়েছি? বদলাইনি কিন্তু ততটা। তো এই যে পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, যদি ধরুন যে বাংলা সাহিত্যে বা বাংলা বর্ণমালায় সবকিছু ডিলিট হয়ে গেল, শুধু রস্য উকার ছাড়া, তাহলে এই ছড়াটি কেমন দাঁড়াবে? পুকুশুবু কুরুরুবু ঋতুপু হলু কুলুলু কুসুম কুলু সুকুলু ফুটুলু। আবার ধরুন শুধুমাত্র আকারটা থাকলো আর সবকিছু ডিলিট হয়ে গেল, শুধুমাত্র আকারটা থাকলো, তাহলে কি দাঁড়াবে? পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানারা কাসামা কানা সাকালা ফাটালা। কোন রাজার মন মুইয়ারে। এই গানটি আপনারা শুনেছেন। এই গানটি যদি আমি পল্লীগীতির সুরে গাই, যদি আমি পরিবর্তন করে, যদি আমি চেঞ্জ করে পল্লীগীতির সুরে গাই, তাহলে কেমন হবে? মাটির দর্শক, আমরা এক শ্রেণীর বেদাত প্রচলিত আছে শিরক। মাজারে অনেকে যান, শিরক করেন মাজারে গিয়ে। তো সেই মাজারের ঠঙে যদি এই গানটি গাই তাহলে কেমন হয়? মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে, মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন পাগলা রে, কান্দে
হাসন রাজার মন পাতলা রে পাতলা মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন দর্শক মণ্ডলী, ইদানিং নাগরিক জীবনে প্রচন্ড উৎপাত করছে ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড সঙ্গীত শুনেছেন তো সবাই? ব্যান্ড সঙ্গীত, এই গানটা যদি ব্যান্ড সঙ্গীতের সুরে গাই তাহলে কেমন হয়? মাঝি 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 রবি জোড়ার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজের মন কান্দে রে মাঝি 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 এই হলো আমাদের সঙ্গীতের অবস্থা। পদ্মা নদী তোমার প্রিয় কবি, তো দুষ্ট বন্ধুটা লেখা শুরু করেছে, পদ্মা নদী রচনা লেখা শুরু করেছে। পদ্মা নদী শিরোনাম দিয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মধ্য দিয়ে অসংখ্য নদী প্রবাহিত, আমাদের গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। পদ্মা নদীর দুপাশে সবুজ ঘাসে আচ্ছাদিত, প্রতিদিন রাখাল বালক সেখানে গরু নিয়ে যায়, গরুর 4 পা 2টি শিং, গরু উপকারী জন্তু। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সংস্কৃতির অবস্থা। গুজামিলের সংস্কৃতি চলছে, আমরা যা না সেই সংস্কৃতি চলছে, আমাদের নিজস্ব সংস্কৃতি চলছে না। আমরা কি বিজাতীয় সংস্কৃতি চাই? না। ঘড়িতে কত বাজে একটু দেখেন না কাইন্ডলি ভাইরা? 8টা বাজে। আপু বলিরা ঠিক আছে তো? 8টা বাজে তো? ঘড়িতে 8টা বাজে। 8টা তো ঘড়িতে বাজে, কিন্তু দেশের যে 12টা বেজে গিয়েছে আপনারা অনেকেই হয়তো খোঁজ রাখেন। দেশের কিন্তু 12টা বেজে গিয়েছে। দেশের 12টা বেজেছে কিনা? দেশের 12টা আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে সেই শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বলে ভুলা কি গেছিস মরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো,
হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় ঘুমরে মরে। মা গো, মা গো, মা গো, দুঃখিনী মা। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসো, আমি কয়েকটা ঘুরে দিই। আচ্ছা ঠিক আছে, শোনো, ব্যায়াম করা কি স্বাস্থ্যের জন্য খুবই উপকার, এই জন্য প্রতিদিন আমাদের কি পরিচিত হলো কি ব্যায়াম করতে হয়। আজকে এই জন্য আমরা প্রথমে কি পায়ের ব্যায়াম শিখবো। আচ্ছা ব্যায়াম করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনো, এখন আমরা অন্য একটা ব্যায়াম শিখবো, ঠিক আছে? আর সেটা হচ্ছে বুক ডাউন। বুক ডাউন, বুক ডাউন। উপরেই বলেন। আমি তোমার বলি না, সত্যি ঘুমে। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, আচ্ছা 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 দাদা। ওরে মা, অনুসরণ করি। আচ্ছা ঠিক আছে, শোনো, এই প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি আসি। এটা নিউ ম্যাম, নিউ নিউ নিউ। ও তাই মুভি কি করি? ছোট সাহেব 7টা 1 বাজতে গেছে, 1 মিনিট লেট। আপনার নাস্তার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বানান নাস্তা আনতে। নুডলস খাবো, এখন আমি কি করি? ম্যাডাম তুমি তা করো না। হ্যালো হ্যালো, এই যে ম্যাডাম, এই ছোট সাহেব এই কোন রকমই এই রুটি আর মাখন খাচ্ছে না, সে বলতেছে নুডলসই খাবে। যে এখন কি করি? হ্যাঁ না, আমি তো অনেক চেষ্টা করছি, সে মোটে কোনো কথাই শোনে না, সে বলতে আছে নুডলসই খাবে। হ্যাঁ ডাক্তার রহমান, যে তোমার স্কুলের সময় গেছে, তাড়াতাড়ি এই নুডলস রান্না টিফিন করতে পারে তো খালি তোমার খাবো, তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি সময় নাই, স্কুলে যাইতে হইবে। এগুলো আপনি কি বলতে আছেন? স্কুলে তো যাইতে হবে, নাইলে ম্যাডামে রাগাই দেবে। পরে দেখা যাবে কোচিং শেষে ক্লান্ত শ্রান্ত সুশান ঘরে ফিরবে। এত কষ্টের পরেও কি তার কষ্টের অবসান ঘটেছে? দেখুন না। সুশান বাসায় আছো? উস্তাদ আসতে পারছেন? এই আমি একটু বন, এই সুশান একটু ঝিমাইতে
আইতেছে আইতেছে। আমি ততক্ষণে তাহলে একটু রেওয়াজ ঢুকিয়াছিল কেমন আছো সুশান? ভালো আছি। গারে 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 সারে গারে সারে গারে সারে গারে সারে গারে একটু গাও। উস্তাদ একদম কি গেলেন? এত নোফা, এত আমি শুনতে শুনতেই ক্লান্ত হয়ে গেছি। ও গাইবে কেমনে? আপনি একটা কাম হারেন, লিটল লিটল করে গান, হ্যালো বলবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অল্প অল্প করে গাই, তুমি আমার সাথে মিলিও। হ্যাঁ মিলাবো। শোনো, সারে গারে সারে গারে সারে গারে গাও গাও। ছোট সাহেব গান গান মোর মতন করে গান। আরে আগাছা আরে আগাছা আরে আগাছা গান গান। আমপুর ঠাসাই গেলে আপনি কি গান? করমালি আমাকে তিরস্কার করা হচ্ছে। হান দাও দাইতে হরবা দিদি শাসমু ফিরিতে হরবা বৌয়ানমু বইতে হরবা কি? না 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 একটু আমার বাংলা একাডেমিতে একটা আবৃত্তির অনুষ্ঠান আছে তো, তুমি ভালো থেকো কেমন? হ্যালো সুশান, তুমি কেমন আছো? তো আজকে আমার একটা শো আছে, তোমাকে হালকা কিছু টিপস দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা প্র্যাকটিস করবে। আচ্ছা তোমাকে দেখি আমি।